হ্যালো এভরিওয়ান। তো 1 কেজি খাসির মাংসে ফার্স্টে আমি নুন দিয়ে দিলাম, তারপরে 100 গ্রাম মতন টক দই দিয়েছি, যেটা ঘরে বানানো নয়, বাইরে প্যাকেটের 100 গ্রাম। তারপর 1 চামচ মতন ব্ল্যাক পেপার পাউডার দিয়েছি, তারপর 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি ওটার মধ্যে, তারপরে 1 চামচ মতন লাল মির্চ পাউডার দিয়েছি অ্যান্ড কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। দিয়ে ভালো করে মাংসটাকে মেখে 1 থেকে 2 ঘন্টা মতন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মাংসটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে মাংসগুলোর প্রত্যেকটা গায়ে গায়ে যেন মশলাগুলো একদম ঢুকে যায়, অ্যান্ড তাহলে ম্যারিনেটটা খুব ভালো হবে অ্যান্ড খেতেও খুব টেস্টি হবে। তো আমি যেই প্রসেসে বানাচ্ছি তোমরা সবাই একটু ট্রাই করে দেখো, খুব খুব ভালো খেতে হয়। তারপরে আমি তেলের মধ্যে যতটা পরিমাণ তেল লাগবে 1 কেজি মাংস ততটা পরিমাণ তেল নিয়ে তারপরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। 60% অবধি ভাজবো, সব ভাজবো না, সব ভাজলে একদম বেশি করে ভাজলে জিনিসটা নরম হয়ে যাবে। তো 60% অবধি আলুটাকে ভেজে আমি এবার তুলে নিচ্ছি। একবারেই কিন্তু যা তেল দেওয়া দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি। তারপর আমি দেবো তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচ থাকবে, দারচিনি থাকবে, লবঙ্গ থাকবে। তারপর ওটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে, বেশি ব্রাউনও হবে না, আবার একদম কাঁচা কাঁচা থাকবে সেরকমও নয়। একটু বাদামি বাদামি হলে আমি তারপরে রেস্ট মাংসটাকে ওটার মধ্যে দিয়ে দেবো। দেখো খুব ভালো করে ভাজছি জিনিসটাকে, এই দেখো এই রকম ধরনের কালার আসবে, একদম কড়কড়া ভাজা হবে না বা একদম কাঁচা কাঁচাও থাকবে না, ঠিক এই ভাজা যেই হবে তখন আমরা দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা আমি এখানে 3টে টমেটো বড় বড় সাইজে বেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। ভালো করে এবার এটাকে কষাতে হবে, ভালো করে সুন্দর করে কষালে ভালো করে রঙটা ছাড়বে। তারপরে আমি দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এই মাংসটা পুরোটাই কাঁচা লঙ্কার ঝালের ওপর করেছি, আমি কোনো আদার্স কোনো লাল লঙ্কার গুঁড়ো সেরকমভাবে ইউজ করিনি। এরপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুন দেওয়ার পর আবার ভালো, তাহলে মশলাটা এবার মজবে, নুনটা দিতেই হবে। এরপর আবার আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতন ধনে গুঁড়ো আর 1 চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে জিনিসটাকে মিক্স করতে হবে। আর সাথে আবার আমি 1 চামচ মতো কালো গোলমরিচের গুঁড়োও দিয়েছিলাম। ঝালটা হবে গোলমরিচের ওপর আর কাঁচা লঙ্কার ওপর, আর হেবি সুন্দর টেস্ট হয়। তোমরা প্লিজ ঘরে এইভাবে এত সিম্পলভাবে একটা খাসির মাংস তৈরি করে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি দারুণ হবে, দারুণ। বেশি মশলা মশলা হবে না, খুব 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 ভালো খেতে হবে। এই এখন আমি ফুটতে দিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। হ্যাঁ, তো তোমরাও এভাবে রান্না করে খেও, কেমন লাগলে আমাকে জানিও কমেন্টে।